কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করিবেন হযরত মাওলানা মুফতি ইমরান হোসেন আলিমি সাহেব দামাত বরকাতুম আলিয়া, ইমাম শাহপুর উত্তর পশ্চিম পাড়া জামে মসজিদ, শিক্ষক হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله
কথাটা ক্লিয়ার যায় কিনা কেউ কমেন্ট করবেন প্লিজ। সামনে রেখে অত্যন্ত সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলবো। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি আপনাদের জবান দ্বারা কিছু কথা আপনাদেরকে সহি শুদ্ধভাবে বলার মতন সুযোগ করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আপনারা অবশ্যই অবগত আছেন এই দুনিয়ার কোন কিছু স্থায়ী নয়। আমরা সৃজন হয়েছি, আবার একদিন এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। পৃথিবী থেকে চলে যাওয়ার পরে মানুষের মূল গন্তব্য হলো দুইটা। বলছি কথাগুলো শাব্দিকভাবে মুখস্থ করতে হবে এবং মনে রাখার চেষ্টা করবেন। মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল আপনাদের কাছে। দুনিয়ার ছেলে মানুষ গন্তব্যে যাওয়ার দুটি স্থান, একটা হলো জান্নাত, আরেকটি হলো জাহান্নাম। বলুন, একটি হলো জান্নাত, আরেকটি হলো জাহান্নাম। আমি কোরআন থেকে যে কথাগুলো পড়েছি জাহান্নাম সম্পর্কে আল্লাহ কিছু কথা সেখানে বলেছেন। সুতরাং আমি আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে এই জাহান্নাম সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলবো। আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আল্লাহ তাআলা সুযোগ করে দেন, বলুন আমিন। ইন্না জাহান্নামা কানাত মুরসাদা। কোরআনে আল্লাহ বলেন নিশ্চয় জাহান্নাম উট পেতে আছে। উট পেতে তাকে বর্তমান জমানায় শিয়াল, মানুষের বাড়ির চিপায় চাপায় শিয়াল উট পেতে থাকে। জঙ্গলাতে হরিণকে শিকার করার জন্য বাঘ উট পেতে থাকে। ঠিক তেমনি জাহান্নাম অপরাধীদেরকে ধরার জন্য উট পেতে আছে। প্যান্ডেলের নিচে যারা আছেন, আমার আওয়াজ যাদের কর্ণ কবর দিয়ে অন্তর পর্যন্ত পৌঁছতেছে, বুকে হাত দিয়ে একজন বলতে পারবেন জীবনে একটা অপরাধ করে নাই? এই কথা আমরা কেউ বলতে পারবো? তাহলে জবান তুলে স্বীকার করতে হবে। আমরা বলতে পারবো? পারবো না। তার মানে হচ্ছে আমরা অপরাধী। কোরআনের ভাষা অনুযায়ী জাহান্নাম আমাদের জন্য উট পেতে আছে। কার জন্য উট পেতে আছে? কোরআনের এরপরে আল্লাহ বলেন লিত্তাগীনা মাআবা। যারা অপরাধী, অপরাধীদের জন্য জাহান্নাম উট পেতে আছে। আমরা তো অপরাধী। জীবনে কত মিথ্যা কথা বলেছি, জীবনে কত মানুষের টাকা মারছি। এরকম ঘটনা নাই সাপুর না থাকতে পারে, এটা স্বাভাবিক। আমার ভাইরা, এই দুনিয়ায় কত মানুষ আছে মানুষের সম্পদ বেড়ে মেরে খেয়েছে, মানুষের টাকা মেরে খেয়েছেন, মানুষের বদনাম করেছে, হিংসা করেছে, অহংকার করেছেন। এই দুনিয়ায় কত মানুষ আছে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছে। আছে না নাই? আছে। শুধু তাই নাই, তাম দুনিয়ায় যদি খুঁজেন আল্লাহকে অস্বীকার করেছে এরকম বহু মানুষ আছেন। আল্লাহকে স্বীকার করে আল্লাহর হুকুম পালন করে না এরকম বহু মানুষ আছে রে ভাই। এরা অপরাধী কিনা? এরা অপরাধী না? শাহপুর গ্রামে অপরাধী আছে, আমি চিনে দিই। আমার বাইরা মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন আযান দেয়, ফজরের সময় মুয়াজ্জিন যখন বলে আসসালামু
সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো। আমার ভাই, এরকম বহু মানুষ আছে শীতের বেলায় কম্বল টেনে বলেন, মুয়াজ্জিন বলে ঘুম থেকে নামাজ ভালো। আমার মুসলমান ভাইরে, ঘুম থেকে তুমি নামাজ ভালো, নামাজের দিকে যাও। মসজিদের কথা যখন কানে পৌঁছার পরে বহু যুব সম্প্রদায় আছে কম্বল টেনে টেনে বলে, এই মুহূর্তে আমার জন্য নামাজ পড়া সম্ভব নয়, আমার কাছে দিন, আমার কাছে আছে না নেই? আছে। এজন্য আল্লাহ বলেছেন এরকম অপরাধীদের জন্য জাহান্নাম পৌঁছে দেবে। জাহান্নামে কারা যাবে? কেন যাবে? জাহান্নাম পৌঁছে আছে অপরাধীদের জন্য। জাহান্নামে শুধু অপরাধীরা যাবে। অপরাধীর মধ্য থেকে কারা যাবে? তারা তো জিন না করে চান মানুষ, এটা তো বুঝতে হবে। কোরআনের অন্য জায়গায় পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার সাফিরের ভাইরা, কোরআনের অন্য জায়গায় পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমি অধিক মানুষ আর জিনদের সৃষ্টি করেছি শুধু জাহান্নামের জন্য। প্রমাণ হয়ে গেল জাহান্নামে যাবে মানুষ আর জিন। জাহান্নামে যাবে কারা? মানুষ আর জিন। আমরা মানুষ কিনা? কথা বলতে হবে, আমরা মানুষ কিনা? তাহলে পুরানো বলছে মানুষ আর জিন্নাত দ্বারা আল্লাহ জাহান্নাম পূর্ণ করবে। অধিক মানুষ আর জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে। শুধু তাই নয়, কোরআনের অন্য জায়গায় আবার পাওয়া যায় লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমার সাপুরের ঘরে কোরআনের আরেক জায়গায় পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমি জাহান্নামকে পরিপূর্ণ করব মানুষ আর জিন দ্বারা। ভয়ের কারণ কিনা? কথা বলুন, ভয় আছে কিনা? জাহান্নাম কি মামার বাড়ি? মামার বাড়ি? শ্বশুর বাড়ি? কোরমা পোলাও খাওয়ানো হবে? আমার ভাইরা, জাহান্নাম কোন এখন জায়গায় নয়। জাহান্নাম হল অপরাধীদের যোগ্য স্থান। অপরাধী যারা তাদের স্থান। শুধু তাই নয়, কোরআনের অন্য জায়গায় পাওয়া যায় লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবি'আকা মিনহুম আজমাইন। আমার সকলের ভাই, কোরআনের অন্যত্র পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন শয়তান অনুসরণ করবে যারা, আমি আল্লাহ তাদের দ্বারাই জাহান্নামকে পরিপূর্ণ করব। আপনাদের এলাকায় শয়তানের অনুসরণ করে না, কিন্তু দুনিয়ার অসংখ্য জায়গায় অনেক মানুষ আছে শয়তানের অনুসরণ করে, আছে না নাই? কাপড় না থাকতে পারে স্বাভাবিক, কিন্তু দুনিয়ার অসংখ্য জায়গায় অসংখ্য মানুষ শয়তানের অনুসরণ করে। করে কি করে না? শয়তানের অনুসরণ কিরকম আমি করি। আমার ভাইরা, সন্ন্যাসীদের দুনিয়াতে সারা দিন পরিশ্রম শেষ করে কিছু মানুষ দেখবেন বাজারে গিয়ে কাজ চলে বসেন। কোন মসজিদের ইমাম কি
করলো, মুয়াজ্জিন কি করলো, কোন বাড়ির বৌমা কি করলো, কোন বাড়ির লোক কি করলো, আসলে বৈশা বৈশা একজন আরেকজনের গিবত করতে থাকে। আপনি নাই আপনাদেরকে বলতেছি না, যারা গিবত করে তাদেরকে বলতেছি। যারা গিবত করে তাদের কান্দে শয়তানের ভর করেছে, শয়তানের সঙ্গে যাদের সম্পর্ক হয়। আমি কি একটা উদাহরণ দিব আপনাদের? বলেন। এক লোক স্বপ্নে পেশাব করেছে, বউ খুব ভালো মানুষ, প্রতিদিন তার পেশাব পরিষ্কার করে। একদিন বিরক্ত হয়ে বলতেছে, তোমার কি সমস্যা? প্রতিদিন বিছানায় পেশাব করে আমার কি কষ্ট হয় না? বেচারা বলে দিদি না, বেচারা বলতেছে দিদি আমার স্বপ্নের ঘরে একজন বন্ধু আছে, তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক। এসে আমাকে বলে, বন্ধু রে প্রস্তাবের সময় হয়েছে, যাবে কিনা? আমি প্রস্তাব করতে যাই, দেখি প্রস্তাব কেনা, তাই প্রস্তাব করে দিই। তোমার বন্ধু কে? বলতেছে দিদি। তোমার বন্ধু কে? বেচারা বলে, আমার বন্ধুর নাম হলো জিন। আসলে জিনটা ছিল খুব খবিস, এটা ছিল শয়তান। এটা ছিল কি? শয়তান। আমার ভাইরা বেচারার দিদি ডাক দিয়া বলে, জিনেরা স্বর্ণের কোন সম্পর্কে থাকে, টাকার গোডাউন সম্পর্কে তারা জানে। আমরা যে গরিব তুমি কি জানো না? আমরা যে দরিদ্র তুমি কি জানো না? তুমি কি তোমার জিন বন্ধুকে বলতে পারো না শয়তানের গোডাউন এবং টাকার গোডাউন সম্পর্কে তোমার একটু আমাদের এই দরিদ্রতা দূর হয়ে যায়। বেচারা খুব খুশি। আজকে বলবো, যখন বন্ধু আসলো রাত্রে, বাস্তবে না গোপনে, সব স্বপ্নে, ঘুমের ঘরে কথা বলে না, বাস্তবে না স্বপ্নে, এগুলো আমি শিখতে পারি। স্বপ্নে যখন বন্ধু আসলো, বন্ধু যখন বললে বন্ধুরে সাহায্য করবে না, হ্যাঁ সাহায্য করার আগে আমার একটা কথা আছে, শুনো। কি কথা বলো? আমি যে গরিব গরিব তুমি তো জানো, একদিন তো তুমি টাকার সম্পর্কে আমাকে বলে নাই, অথচ তুমি টাকার গুণাগুণ সম্পর্কে তুমি জানো। অথচ তুমি টাকার গুণাগুণ সম্পর্কে জানো। বেচারা তারা নিয়ে যেতেছে টাকার গোডাউন, চলো তোমাকে টাকার গোডাউনে নিয়ে যাই। নিয়ে গেল টাকার গোডাউনে, নিয়ে যাওয়ার পরে দেখে টাকার বস্তা আর বস্তা, বস্তা আর বস্তা, বস্তা আর বস্তা। বেচারা খুব খুশি। শয়তান বন্ধু তারা বললো, কোন বস্তাটা তোমার পছন্দ? কান্দে ছিল, একটা বস্তা পছন্দ করলো, তার কান্দে নেওয়ার জন্য চেষ্টা করতেছে, উঠাইতে পারে না। বন্ধুরে বন্ধুরে টাকার বস্তা একটু আমি উঠাইতে পারি না, একটু হেল্প করো, সহযোগিতা করো। বন্ধু তোমার সহযোগিতা আমি কামনা করি। বন্ধু মানুষ, আপনারা ভুলে গেছেন, বন্ধু মানুষ, শয়তানের সঙ্গে কি সম্পর্ক হলে কি হয় তাই বলতেছি। বন্ধু টাকার বস্তা মাথায় তুলে দিল, এতদিন ধরে হিসাব করেছে দিশা নাই। আপনারা কি বুঝে গেছেন নাকি আমি বুঝাইতে পারতেছি না? স্বপ্নের গড়ে না বাস্তবে? দাদা কি বিছানায় শোয়া না বারে শোয়া? বিছানায় শোয়া রাখতে হবে। কয়েক কদম যাওয়ার পরে এতদিন বেচারা বিছানায় পেশাব করে দিত। টাকার বস্তা নিয়ে এতক্ষণ সামনের দিকে অগ্রসর হইলে পেশাব করে তো করে টাকার বস্তা নিয়ে করার পরে বিছানায় বেটা পায়খানা করে দিল।
এই হলে শয়তানের সাথে সম্পর্ক হলে আপনারে পেশাব করে ছাড়বে, আপনারে বাথরুম করে ছাড়বে। সুতরাং শয়তানের সাথে সম্পর্ক তৈরি করার দরকার আছে না? বলতেছিলাম জাহান্নামেও ছেতে আছে অপরাধীদের জন্য। জাহান্নামে যাবে কারা? মানুষ আর জিন। জাহান্নামকে পরিপূর্ণ হবে কিসের দ্বারা? মানুষ আর জিন দ্বারা। জাহান্নামকে পরিপূর্ণ করা হবে কিসের দ্বারা? শয়তান ও তার অনুসারীদের দ্বারা। আমার কোন কারণে জাহান্নামে যাবে? জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হল وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ। যারা সৃষ্টিকর্তাকে, পালনকর্তাকে অস্বীকার করবে, যারা আল্লাহকে অস্বীকার করবে, তারাই জাহান্নামে যাবে। তারা কোথায় যাবে ভাই? বলেন, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে টেনে আনা হবে। কিয়ামতের ময়দানে জাহান্নামকে কিভাবে আনা হবে? টেনে টেনে আনা হবে। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসো। জাহান্নাম, জাহান্নামকে নিয়ে আসো। অপরাধীরা, আমার বান্দা-বান্দীরা সব করে তারা কিরকম জাহান্নাম কামাই করেছে একটু দেখো। জাহান্নামকে খুলে দাও, এরা দেখো সব করে তারা কেমন জাহান্নাম কামাই করেছে। يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। সব কিছু প্রকাশ করা হবে। তাদের কৃতকর্ম সেদিন, তাদের কাজ সম্পর্কে, কৃতকর্ম সম্পর্কে তারা উপলব্ধি করতে পারবে। এই উপলব্ধি তাদের কোনো কাজে আসবে না। সেদিন মনে করবে আমি যে চুরি করতাম, মানুষের মাল চুরি করতাম, টাকা চুরি, পয়সা চুরি, মানুষের বদনাম করতে না, নামাজ পড়তে না, আল্লাহর হুকুম পালন করতে না, রাসূলের আদেশ অনুযায়ী জীবনযাপন করতে না, এই ধরনের অপরাধীরা সেই দিন তারা বুঝতে পারবে আমার ভাই এই বিবেকের কোনো কাজে আসবে না। তারা বলবে আহারে, জীবনে হায়াতে যদি আমরা অগ্রিম কিছু উন্নয়নের জন্য প্রেরণ করতাম, কঠিন না ভালো আশিস তবে আশিস। জাহান্নামকে টেনে আনার হুকুম দিবে কে? আল্লাহ। হাদিস শরীফে পাওয়া যায় জাহান্নামের 4টা রাস্তা, 30,000 মাথা, 30,000, প্রত্যেকটি মাথায় 30,000 লোক থাকবে। জাহান্নামের লাগাম ধরবে, এক একটা লাগামে 70,000 ফেরেশতা টেনে টেনে ধরবে। আদেশ পাওয়ার পরে জাহান্নামকে টেনে নিয়ে আসবে। টেনে টেনে জাহান্নামকে আরশের বাম পাশে আনা হবে। জাহান্নাম লাফাইতে লাফাইতে আসবে। কিছু মানুষ ডান দিকে যাবে, কিছু মানুষ বাম দিকে যাবে, কিছু মানুষ সামনের দিকে যাবে, কিছু মানুষ পিছনের দিকে যাবে। যারা ডান দিকে যাবে গিয়ে দেখবে ফেরেশতারা ডান্ডা বেরিয়ে নিয়ে দাঁড়ানো। এইভাবে চতুর্দিকে ফেরেশতারা হাসরের মাঠটাকে ঘেরাও করে রাখবে। আর জাহান্নাম লাফাইতে লাফাইতে আসবে। হাসরের ময়দানে হল্লা শুরু হয়ে যাবে, কান্নাকাটি শুরু হয়ে যাবে। কোন মানুষের কোন হুঁশ থাকবে না। বলতেছিলাম জাহান্নামে কারা যাবে? 1 নম্বর, যারা আল্লাহকে অস্বীকার করে তারা জাহান্নামে যাবে। তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আপনারা কি আল্লাহকে অস্বীকার করুন? আমরা আল্লাহর প্রতি ঈমান রাখি। আমাদের আল্লাহ কে? আমাদের আল্লাহ আমাদের আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তাম দুনিয়ার সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ ফকিরকে বাদশা বানান আর বাদশাকে ফকির বানান। আল্লাহ কাউকে ক্ষমতা দেন, আবার আল্লাহ কারো কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে আনেন। ঠিক না বেঠিক?
জাহান্নামীরা যারা আল্লাহকে অস্বীকার করে তাদেরকে হাসরের ময়দানে দলে দলে হাঁটিয়ে নেওয়া হবে। তারা জাহান্নামের গর্জন শুনতে পাবে। আমার ভাই কোরআনের ভিতরে আছে ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। জাহান্নাম যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য বরাদ্দ আছে জাহান্নাম, সেটা কঠিন না নিকৃষ্ট। إذا ألقوا فيها سمعوا شهيقا وهي تفور। কাকে করতে যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীরা জাহান্নামের গর্জন শুনতে পাবে। আমার ভাইয়েরা বুঝে থাকলে বলুন, জাহান্নামীরা জাহান্নামের কি শুনতে পাবে? গর্জন শুনতে পাবে। জাহান্নাম এমন ভাবে গর্জন করতে থাকবে, রাত বিশ্বাস দিনে জাহান্নাম পেটে যাওয়ার উপক্রম হবে। বলছিলাম জাহান্নাম উঠ পেতে আছে অপরাধীদের জন্য। এই জাহান্নামের বাসিন্দা হবে মানুষ আর জিন। আল্লাহ জিন আর মানুষ দ্বারা পরিপূর্ণ করে দিলেন। আমার ভাইরা, سألهم خزنتها ألم يأتكم نذير। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে দলে দলে হাঁটিয়ে নেওয়া হবে, জাহান্নামের দ্বার রক্ষীরা বলবেন, তোমাদের নিকটে এমন কোন ব্যক্তি আগমন করেনি যিনি এই জাহান্নামের করণ পরিণতি সম্পর্কে তোমাদেরকে অবগত করেন। এমন কোন বার্তাবাহক, এমন কোন নবী পরে ওলামায়ে কেরাম কি তোমাদের নিকট আগমন করে নাই যিনি এই জাহান্নামের করণ পরিণতি সম্পর্কে তোমাদেরকে বলেন। আমার ভাইরা, জাহান্নামীরা সেদিন বলবে জাহান্নামীরা সেদিন বলবেন, ও জাহান্নামের ভার রক্ষীরা আমাদের নিকট এসেছিল। হ্যাঁ, আমাদের নিকট এসেছিল। আমরা অস্বীকার করতাম মসজিদ ইমাম মসজিদের কথা, উলামায়ে কেরামের কথা, নবী রাসূলদের কথা আমরা মানতাম না। আর আমরা বলতাম যারা কিছু নবী করে নাই, তারা বড় পরবর্তীকার মধ্যে রয়েছে, তারাই বড় গুমরাহী। আমরা এইগুলো তাদেরকে বলতাম। বই মানুষের কাছে কোরআনের দাওয়াত দিলে মানুষ শুনতে চায়। কোরআনের এক জায়গায় আছেন, তাদেরকে অন্তর দিলাম, আকল দিলাম, জ্ঞান দিলাম আমাকে খুঁজে খুঁজে বের করার জন্য। সূর্য দিলাম, সূর্যের প্রশংসা করতে পারলাম। চন্দ্র দিলাম, চন্দ্রের প্রশংসা করলাম। তামাম দুনিয়া দিলাম, তামাম দুনিয়ার প্রশংসা করতে পারলাম। এক মুহূর্তের জন্য চিন্তা করল না এইগুলো কে দিলাম। সব দিলাম ভালো ভালো জিনিস দেখে আমি আল্লাহকে কিছু কিছু বের করার জন্য। আপনাদেরকে কান দিলাম কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামের কথা শুনে আল্লাহকে জেনে বুঝে আল্লাহ রাসূলের হুকুম আহকাম মতে জিন্দেগি গঠন করার জন্য। কিন্তু তোমরা শুনলে না শোনার বাহানা করলে, বেকার না বেকার বাহানা করলে, বুঝলে না বুঝার বাহানা করলে। আমি আল্লাহ কথা দিলাম, খাতাম আল্লাহ আলা কুলুবিহিম
মুআমিরা দিলাম ওয়ালা সামহি ওয়ালা আবসারিহিম আর তামা মুআমিরা দিলাম চোখে পর্দা রেখে দিল ওয়ালাহুম আযাবুন আযীম আর এই সমস্ত ব্যক্তিদের জন্য মহা শাস্তির ব্যবস্থা রেখে দিল। আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই অল্প আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করা বুঝা ভবিষ্যতে আমল করা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।